was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the darkness. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সন্ধ্যা সীমা গাজীপুর থেকে আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখছেন সবাই সুস্থতা কামনা করে ব্লগটি শুরু করলাম। তো আজকে শুক্রবার, হাজবেন্ডের ছুটি, তো বাইরে একটু বের হব কিছু কেনাকাটার জন্য। তো তাই এই তো গরুর মাংস আর মুরগির মাংস আর পোলাও জাস্ট রান্না করেছি। তো খাওয়া দাওয়া করেই তো হাজবেন্ড রেডি হয়ে বের হয়ে যাচ্ছে, আমিও রেডি হয়ে নিয়েছি। তো এখন বের হয়ে যাব। তো মেয়ের উদ্দেশ্যেই বের হয়েছে, আমার মেয়ের কেনাকাটার জন্য। তো গত বছরের তুলনায় এই বছর মনে হচ্ছে একটু বেশি ঠান্ডা পড়ছে আগে। তো 2-3 দিন ধরে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো আমার মেয়ের গত বছরের ড্রেসগুলো একদম শীতের ড্রেসগুলো ছোট হয়ে গেছে, ওর জন্যই কেনাকাটার জন্য যাচ্ছি। আর ওকে যাওয়ার জন্য বলতেছি যে চলো, ও মার্কেটে বেশিক্ষণ ঘুরতে পারে না, ওর পা ব্যথা হয়ে যায় আর ও একটু বোরিং ফিল করে। তো বলতেছে তুমি যাও, আমি যাব না। তো কি আর করা, এই তো রাস্তায় চলে আসছি। তো অনেকক্ষণ যাবৎ গাড়ির জন্য ওয়েট করতেছি, প্রতিটা গাড়ি ব্লক আর কি সিটিং। তো শুক্রবার দিন একটু মানুষজন বের হয় অনেক জায়গায় যে আর কি বেড়ানোর উদ্দেশ্যে। তো এর জন্যই গাড়িটা পাওয়াটা একটু ট্রাফ, প্রতিটা গাড়ি আর কি ভরাট করে চলে আসা। লাস্টে একটা গাড়ি পেয়ে গেলাম। তো এখানেই তো গাড়িতে করে আমরাও রওনা হচ্ছে, আমি আর আমার হাজব্যান্ড। তো চারপাশটায় অনেকটাই ঠান্ডা, কয়েকদিন যাবৎ একদম ঠান্ডা পড়েছে অনেক, কি বলবো, ধুলাবালি এসে একদম একাকার। তো এই তো যাচ্ছি, একটু আপনাদের সাথে এর জন্য শেয়ার করলাম। একদম চলে আসছি ঘাটের পাশে। তো এই তো ঘাট দিয়ে যেতে যেতে দেখছি অনেক লোক। তো এই টাইমটাতে একটু কম লোক, একটু পরে অনেক লোক আসবে, যেহেতু শুক্রবার দিন ছুটি ছাটা অনেকেরই থাকে, এর জন্য একটু লোকজন অনেক বেশি হয়। আর এখানে ফ্রেশ শাকসবজি থেকে ধরে মাছ সব পাবেন, রিচ ফুড ধরে ফাস্টফুড আইটেম, ফুচকা চটপটি সবই পাওয়া যায় একদম কম দামের মধ্যে, কি বলবো। তো শুক্রবার দিন বের হয়েছে, চারপাশটা এত জ্যাম ছিল, কি বলবো, যেরকম উত্তরায় জ্যাম ছিল সেরকম ধানমন্ডিতেও জ্যাম ছিল। তো আমরা কিন্তু একদম দিয়াবাড়িতে চলে গেছি। তো মেট্রো দিয়ে যাব আর কি, নিউ মার্কেটে যাব চিন্তা করতেছি। তো যখন লাইনে যে আর কি গিয়ে দাঁড়িয়েছিল আমার হাজব্যান্ড, দেখলো যে 1 থেকে 150 জনের পিছনে লাইন আর কি সিরিয়াল কাটতে হবে। যদি সিরিয়াল কাটতে যাই তাহলে কিন্তু একদম মেট্রো রেলের সিরিয়ালটাও আমরা মেনটেন করতে পারবো না, এর আগে ওনারা ক্লোজ করে দিবে। আর আমরাও কিন্তু যদি মেট্রোর আশায় বসে থাকতাম তাহলে আর মার্কেটেও যাওয়া হবে না। এর জন্য হাজব্যান্ড কি করলো, নিচে নেমে একটা উবারে ডেকে তারপরে আর কি রওনা দিল। কিন্তু আস্তে আস্তে তারপরও 9:15 বেজে গেছে, একদম রাস্তা আর কি কি বলবো লাস্টের টাইমে আসা হয়েছে। তো আর নিচে আমরা নূরজাহান মার্কেটের নিচে ঢুকেছিলাম আমার মেয়ের ড্রেস কেনার জন্য শীতের। তো কি বলবো, মানুষের জন্য একদম হাঁটা যাচ্ছে না, এতটাই ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল। তো আর ওইখানকার ভিডিও ফুটেজটা তোলা হয়নি, ভিড়ের জন্য মোবাইলটা বের করব একদম রিস্ক হয়ে গেছে। আর মানুষের জন্য ভিডিওটাও করতে পারবো না, এর জন্য আর ভিডিওটা নিচের থেকে করতে পারিনি। তো উপরে আবার দোতলায় যখন উঠেছে এইখানে আবার ভিড়টা একদম কম ছিল। এইখানে আবার আর কি ছেলেদের ড্রেসগুলাই, ছেলেদের একদম শীতের পোশাক। তো যেদিকে তাকে একদম শীতের পোশাকগুলা, নিউ নিউ কালেকশনগুলা ঝুলিয়ে রেখেছে ভাইয়েরা। তো আমার হাজব্যান্ড অনেকক্ষণ ঘোরাঘুরি করলো, তার আবার পছন্দ হয় নাই, আর যেটা পছন্দ হয়েছিল সেটা তার সাইজে হয় নাই, এইটাই। তো আমার মেয়ের ক্ষেত্রে এরকম এক একটা ড্রেস আর কি যেগুলা পছন্দ হয় সেগুলা ওর সাইজের হয় না, ওগুলা 5-6 বছরের বেবিদের হয়। কিন্তু আমার মেয়ের 7 বছর হলো কি, ওর হাইট আর গ্রোথের জন্য ওর 10-11 বয়সের বাচ্চাদের আর কি ড্রেস নিতে হয়। এই তো অবশেষে অনেক কষ্ট করে আমার মেয়ের একটা আর কি এই জ্যাকেটটা পছন্দ হয়েছিল। তো জ্যাকেটটা খুবই ভালো, এক্সপোর্ট কোয়ালিটির ছিল, সাইজও পেয়ে গেছি। যাক, আমার মনটা কিন্তু অনেক খারাপ ছিল যখন পাচ্ছিলাম না ওর সাইজ মতন আর মন মতন কোনো আর কি শীতের ড্রেস, আমার অনেকটাই মন খারাপ হয়ে গেছিলো। তো অবশেষে পেয়ে গেছিলাম, এটা এক্সপোর্টের, কোয়ালিটিটা অনেক ভালো, কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো এটা কিনেছি, আরেকটা মেয়ের জন্য কিনেছি, সেটা হয়েছে
এই তো একটা জিন্সের আর কি জ্যাকেট কিনেছি। তো জিন্স আমার মেয়ে অনেক পরতে পছন্দ করে। তো মেয়ে বলতেছে ওর আরেকটা ছিল, সেটা অনেক ছোট হয়ে গেছে গত বছরের। তো এই বছর আবার বলতেছে আম্মু আমার এটা তো ছোট হয়ে গেছে, আমার জন্য নিয়ে এসো একটা জিন্সের শার্ট। পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, জিন্সের তোমার জ্যাকেট নিয়ে আসবো। তো এই যে এটা পছন্দ হয়েছিল, তো এটাই নিয়ে আসছি। তো এত লোকজনের জন্য তারা দ্বিগুণ দ্বিগুণ দাম বাড়িয়ে ফেলেছে, কি বলবো। 500 টাকার যেগুলো সেগুলো 1000 টাকা দাম চাচ্ছে, আর দামগুলো কমাচ্ছেই না, বলতেছে ফিক্সড, যেই দোকানে যাচ্ছে সেই দোকানে ফিক্সড। আরে ভাই এত দূর থেকে, উত্তরা থেকে সে নিউ মার্কেটে আসলাম, আপনারা বলতেছেন ফিক্সড, কি আর করার, ওনারা তো এরকমই করবে যেহেতু লোকজন বেশি দেখছে। তো এই তো এগুলা কিনলাম। আর এই তো আমার মেয়ের একটা ট্রাউজার কিনেছি। এই ট্রাউজারগুলা কিন্তু 250 টাকা ছিল আমার কাছ থেকে। এই যে এবার আনছি 500 টাকা নিয়েছে এই ট্রাউজারটা। তো এর জন্য আর শপিং করতে করতে একদম লাস্ট টাইমে গিয়েছিলাম, সময়ও ছিল না। তো যা পেয়েছি তাই কিনেছি। তো এর মধ্যে আবার বের হতে হবে, তখন উত্তরা রাজলক্ষ্মী থেকে এই মেয়েকে আরও কিছু কেনাকাটা করে দিব, এইটাই। তো এর জন্য আবার চলে আসছি। আর আমার জন্য একটা জিন্সের প্যান্ট নিয়েছি ন্যারো কাটের মধ্যে, এই যে নিচে একটু সুতা সুতা। আমার আবার এই টাইপের প্যান্টগুলো একদম ভালো লাগে। তো আমার জন্য বেশি কেনাকাটা করিনি, জাস্ট একটা প্যান্টই নিয়েছি। তো আমার পছন্দ হয় না, অনলাইনে থেকে আমি অর্ডার করে নিব। অনলাইনে আবার একটা আর কি শীতের ব্লেজার দেখেছি, সেটাই নিব। আর আমার শীতের অনেকগুলাই আর কি ড্রেস নতুন নতুন আছে। আর আমার একটা ফ্রেন্ডের আর কি মেয়ে বেবি হয়েছে, তো ওই বেবিটার জন্যই আমি এই ড্রেসটা নিয়েছি। এখনও দেখতে যাইনি, তো দেখতে যাব চিন্তা করছি। তো এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো কি বলবো, সবচেয়ে মার্কেটে গেলে বাচ্চাদের বাচ্চা আর কি মেয়ে বেবিদের ড্রেসগুলো এত ভালো লাগে, মনে চায় সব নিয়ে আসি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখতে দেখতে কারো যদি বিন্দু পরিমাণ ভালো থাকে, নতুন যারা আছেন অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক কমেন্টস করবেন আপুরা। আর কেমন হয়েছে আমার শপিংটা সেটাও বলবেন। সবাইকে আল্লাহ হাফেজ।